বৃহত্তর কুষ্টিয়া। বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। ধন্যবাদ। শুরুতেই প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন মন্ত্রীরা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই আন্দোলনে অংশ নেয়া জুলাই যোদ্ধাদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে বিল পাশ হবে। জানান, আওয়ামী লীগ আমলের সব গুম খুনের বিচার করা হবে। স্পষ্ট উচ্চারণ আমরা করেছি, দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশে কোনো রকমের মফ কালচার আর থাকবে না। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো এলাও করব না। অতিরিক্ত ব্যয়, দুর্নীতির অভিযোগ আছে আওয়ামী লীগের আমলের এমন ১৩০০ প্রকল্প যাচাই বাছাই করার কথা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। ১৩০০ অধিক প্রকল্প বাস্তবায়িত আছে এখন। এর মধ্যে ৫০০ প্রকল্পের ৫০০-এর অধিক প্রকল্প ১০% বাস্তবায়ন এখনো হয়নি। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আমরা কিন্তু বিগত দিনের এই প্রকল্পগুলোকে রিভিউ করছি। অনেকগুলো প্রকল্পের মধ্যে এখানে অপচয়, দুর্নীতির ইস্যু রয়েছে। এই জন্য ১৩০০ প্রকল্প রিভিউর আওতায় আছে। আর যেহেতু এটা বিগত দিনের সরকারগুলোর প্রকল্প, এগুলো নিয়ে আমার এর চেয়ে বেশি বলার কোনো সুযোগ নাই। তবে আশা করি আমরা যে প্রকল্পগুলো এখন গ্রহণ করছি, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির যে আগামী বাংলাদেশে দেশ গঠনের প্রকল্প যেগুলো গ্রহণ করছি, সেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি সরকারের মূল লক্ষ্য বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অত্যন্ত গণবসতিপূর্ণ যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে বলেও সংসদকে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।